নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো রাজ্য পুলিশে কলকাতা পুলিশের মতনই কিন্তু কিছুটা নিয়ম পরিবর্তন করা হচ্ছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অল সংখ্যা রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এর আগে রাজ্য পুলিশের কিছু নিয়ম ছিল, তো সেই নিয়ম কিন্তু কলকাতা পুলিশের মতো কিন্তু রুলস না। তো সেই নিয়ম কিন্তু কিছুটা কলকাতা পুলিশের মতোই কিন্তু নিয়ম করা হচ্ছে, তো কিছুটা পরিবর্তন করা হচ্ছে। কি নিয়ম পরিবর্তন করা হবে অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, বর্তমান যা পরিস্থিতি, রাজ্য পুলিশের যে পরীক্ষা এবং কলকাতা পুলিশের যে পরীক্ষা, তো কবে নাগাদ হবে সেটা কিন্তু এখনও ক্লিয়ার নেই। তবে এটা কিন্তু অনেকটাই শিওর যে পুজোর আগে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে, কারণ এখানে আপনাদের আগামী 6 তারিখে কিন্তু ওবিসি কেসের শুনানি রয়েছে, আশা করি আপনারা সকলেই জানেন। তো নেক্সট 6 তারিখে কিন্তু হিয়ারিং রয়েছে ওবিসি মামলার। তো এই যে 6 তারিখ আসছে, আশা করা যায় খুব শিগগিরই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। আগামী 6 তারিখে যদি একটা কোর্টের তরফ থেকে ডিসিশন দেওয়া হয় যে অনগোয়িং প্রসেস যেন কন্টিনিউ করা হয় এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশনের যেন প্রকাশিত করা হয় এবং সম্পূর্ণ প্রসেস যেন খুব শিগগিরই যেন কমপ্লিট করা হয়, যদি আগামী 6 তারিখে নির্দেশ দেওয়া হয়, তো আশা করা যায় খুব শিগগিরই নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হবে এবং কলকাতা পুলিশ ডব্লিউপি এক্সামিনেশন, তো সমস্ত এক্সামিনেশন এবং রেজাল্ট কিন্তু প্রকাশিত করবে পিআরবি। ঠিক আছে, তো দেখা যাক আগামী 6 তারিখে কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। রাজ্য পুলিশে তৈরি হবে 41টি পদ, প্রস্তাব গেল স্বরাষ্ট্র দপ্তরে। রাজ্য পুলিশে এসসি পদমর্যাদার 17টি এবং এডিশনাল এসসি পদমর্যাদার 24টি নতুন পদ তৈরির প্রস্তাব গৃহীত হয়েছে। নতুন পদগুলির সবকটি নন আইপিএস হিসেবে গণ্য করা হবে। এই প্রস্তাব পাস হলে রাজ্য পুলিশে আর্মড এবং নন আর্মড শাখায় কর্মরত এসআইরা প্রমোশন পেয়ে ধাপে ধাপে এসপি এবং এডিশনাল এসপি পদে উন্নীত হতে পারবেন। ভবানী ভবনের এক বিশেষ সূত্রে খবর জানা গিয়েছে, কলকাতা পুলিশের ক্ষেত্রে এসআই ও সার্জেন্টরা ধাপে ধাপে প্রমোশন পেয়ে ডিসি হতে পারেন, কিন্তু রাজ্য পুলিশের ক্ষেত্রে কর্মরত এসআইদের কার্যত এই সুযোগ নেই। রাজ্য পুলিশের অফিসারদের ডিএসপি পদ থেকেই অবসর নিতে হয়। একই রাজ্যে দুই বাহিনীর এই বৈষম্য নিয়ে চাপা ক্ষোভ ছিল রাজ্য পুলিশের অফিসার মহলে। 2011 সালে রাজ্যে পালাবদলের পর তাই দীর্ঘদিনের এই বৈষম্য দূর করার জন্য রাজ্য সরকারের কাছে ওয়েলফেয়ারের পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল। তারপরে রাজ্য পুলিশের শীর্ষস্তর থেকে সম্প্রতি একটি লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে। এই প্রস্তাব আগামীতে মন্ত্রিসভার বৈঠকে পাশ হলে তা রাজ্যপালের কাছে পাঠানো হবে। নবান্ন সূত্রে খবর, চলতি বছরের এপ্রিল মাসের গোড়ায় রাজ্য পুলিশের এক শীর্ষকর্তার কাছ থেকে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে এডিশনাল এসপি পদমর্যাদার 24টি নতুন পদের সবকটি রাজ্যে বিভিন্ন জেলা ও পুলিশ জেলা ট্রাফিক পুলিশের জন্য বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে এসপি বা কমান্ড্যান্ট পদমর্যাদার 17টি নতুন পদ রাজ্যের 6 পুলিশ কমিশনারেট ট্রাফিক 2 ছাড়াও হোমগার্ড, সিভিল ডিফেন্স, এসসিআরবি, ব্যারাকপুর পুলিশ ট্রেনিং স্কুল, মানবাধিকার কমিশনের জন্য বরাদ্দ।